যার টাকা আছে সে মহারাজা, আর যার নেই সে বোকা চন্দ্র। যাই হোক, কথাটা মজার ছলে আমার মশিয়ার বস বললেও অরিজিনালি ভালো। তো আমি রিক্সা দিয়ে যাচ্ছি মজুমপুর থেকে চোরহাস। তো যাচ্ছিলাম মূলত বসের বাসায়, ফুলতলাতে বসের বাসা, সেইখানে চাবি নিয়ে আসার জন্য। তো রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু আস্তে চালায়েন, আমি একটু রাস্তার ভিডিও করব, কারণ রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার দুই সাইড দিয়ে মধ্যখান দিয়ে যে রাস্তা সুন্দর একটা এনে করা, তার ভিতরে গাছের চারাগুলো বা সুন্দর করে লাগানো হয়েছে। এগুলো দেখতে দেখতে ডিসি কোড পার হয়ে যাচ্ছিল। ডিসি কোডটা দেখার জন্য বললাম, মামা একটু আস্তে চালান। মনে হচ্ছে মামার হচ্ছে আগাছা ভেসে আগায় ধরেছে, এই জন্য সে জোরে চালাচ্ছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার একটা কথা আছে, প্রকৃতি বা গাছপালা একটা যে ফুলে ফুলে ফলে ভরে থাকবে, এরকম একটা সবারই পছন্দ, আমারও পছন্দ। তো এই যে এখান থেকে আমার একটা মনে সাদা মনে একটা প্রশ্ন আছে। আসলে আমি চাচ্ছিলাম যদি এই জিনিসটাগুলো আমার দায়িত্ব দেওয়া হতো এই গাছ লাগানোর জন্য, তো আমি ম্যাক্সিমাম এই মজমপুর থেকে চৌহাস পর্যন্ত বা মঙ্গলবাড়ির থেকে আপনার মজমপুর থেকে শ্রীমোহিনী পর্যন্ত যে রাস্তাগুলো লেনের ভিতরে যে গাছগুলো লাগানো আছে, এই গাছের প্রত্যেকটা, এই যে রাস্তাগুলো দেখাচ্ছে এর প্রত্যেকটা লেনে 10 হাত পর পর আমি একটা করে পেঁপু গাছ লাগাতাম আর লেবু গাছ লাগাইতাম। তারপরে বলতাম, নে কুষ্টিয়াবাসী খাও, লেবু খাও, পেঁপু খাও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আছে সেলিমা মেডিকেল কলেজ, মেডিকেল। এখানে খুব দ্রুত কার্যক্রম চলছে, খুব দ্রুতই আর কি উদ্বোধন হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম। আর এই যে রাস্তা দেখছি, অরিজিনালি আমি যদি হতাম তাহলে আমিও এইখানে এই দুটোই গাছই লাগাতাম বেশি। এত ফুল ফল, এত এত এই যে ফুল ধরেছে, এই যে গাছে সুন্দর সুন্দর ফুল ধরছে, আমি দেখছি, মনে হচ্ছিল যে ওইগুলো দিলে আরও বেশি ভালো হতো। সারা রাস্তায় পিকু গাছ থাকবে, পিকু ভরা থাকবে, লেবু ভরা থাকবে, আরও ঝাল গাছও লাগাই দিতাম। অন্য যেসব সবজি বা ফল, এসব গাছগুলো লাগাই।